ধরে নাও তুমি এবং তোমার বন্ধু একই অফিসে কাজ করো এবং তোমার বন্ধুর অফিসে আসার পথে ওয়ালেটটা হারিয়ে গেছে এবং এটা শুনে তুমি প্রথমে কি বলবে? তুমি নিশ্চয়ই জিজ্ঞাসা করবে যে কীরকমভাবে ওয়ালেটটা হারালো। তারপর তুমি বলবে যে তুমি বিষয়টা শুনে খুবই দুঃখিত এবং তুমি তোমার সমবেদনা তাকে জানানোর চেষ্টা করবে। এইগুলোকে আমরা ইংলিশে কীরকমভাবে বলতে পারি, অর্থাৎ আমরা ইংলিশে সিম্প্যাথি কীরকমভাবে শো করতে পারি কাউকে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আদিতি, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে ইংলিশে আমরা কাউকে কীরকমভাবে সিম্প্যাথি দেখাতে পারি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তবে তোমাদের বলি ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে, ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও যদি তোমাদের আরও এরকম ভিডিও দরকার পড়ে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, আরও এরকম অ্যামেজিং জিনিস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যখন কেউ আমাদেরকে তার ক্ষতির ব্যাপারে বলে, তখন আমরা বিষয়টা যে বুঝেছি, আমরাও যে দুঃখিত, সেটা তাদেরকে কিভাবে বলতে পারবো না? ক্ষতি ইংলিশ হচ্ছে লস। যদি আমি বলি যে আমি আপনার ক্ষতির ব্যাপারে শুনে অত্যন্ত দুঃখিত, এটা আমরা ইংলিশে কীরকমভাবে বলবো? আই এম সরি টু হিয়ার অ্যাবাউট ইউর লস। আই এম সরি টু হিয়ার অ্যাবাউট ইয়োর লস। ওকে, লস মানে হচ্ছে ক্ষতি। আম সরি মানে কি? আম সরি মানে হচ্ছে আমি দুঃখিত, কিন্তু এখানে আমি বলছি আমি কিসের ব্যাপারে দুঃখিত? আপনার ক্ষতিটার ব্যাপারে শুনে আমি দুঃখিত। বোঝা গেছে সেন্টেন্সটার মানে? চলো দেখে নিই পরের সেন্টেন্সটা কী আছে। খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক যখন আমরা বলছি যে বিষয়টা আমাদের মোটেও ভালো লাগেনি, আমরাও বিষয়টা শুনে দুঃখ পাচ্ছি, খুবই দুঃখজনক এটা বলছি, তাই না? এটা ইংলিশে কীভাবে বলবো? দ্যাটস সো স্যাড। দ্যাটস সো স্যাড। দ্যাট মিনস দ্যাট ইজ সো স্যাড। শর্টে বলছি দ্যাটস সো স্যাড। ওকে, পরেরটা দেখো। আমার সমবেদনা গ্রহণ করুন। সমবেদনা ইংলিশ কি? সমবেদনা মানেটাই বা কি? মানে আমিও যে তার সাথে সমানভাবে ব্যথিত, সেই বিষয়টা আমি তাকে জানাচ্ছি এখানে। সমবেদনা ইংলিশ হলো কন্ডোলেন্স। এইখানে আমি ইংলিশে এই কথাটা বলতে পারবো, প্লিজ অ্যাকসেপ্ট মাই কন্ডোলেন্সেস। প্লিজ অ্যাকসেপ্ট মাই কন্ডোলেন্সেস। প্লিজ অ্যাকসেপ্ট মানে দয়া করে গ্রহণ করুন। আর আমি যদি বলি আমার সমবেদনা গ্রহণ করুন, প্লিজ অ্যাকসেপ্ট মাই কন্ডোলেন্সেস। ওকে, চলো দেখি নেক্সট সেন্টেন্সটা কী আছে। আমি একটু আগে তোমাদের যে প্রথম সেন্টেন্সটা শেয়ার করেছিলাম, সেই সেম সেন্টেন্সটা আমরা অফ দিয়েও বলতে পারি। আই এম সরি টু হিয়ার অফ ইয়োর লস। আই এম সরি টু হিয়ার অফ ইয়োর লস। আমি আপনার ক্ষতির বিষয় শুনে দুঃখিত। পরেরটা দেখো। আমি আশা রাখছি সব কিছু ভালো হয়ে উঠুক, কিংবা কোনো বিষয় যদি খারাপ যায়, আমি যদি বলি আমি আশা রাখছি বিষয়গুলো ভালো হয়ে উঠুক, তখন আমি সেটাকে ইংলিশে কীরকমভাবে বলবো? তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি আই হোপ থিংস গেট বেটার সুন। আই হোপ থিংস গেট বেটার সুন। আমি আশা রাখছি জিনিসগুলো যাতে ভালো হয়ে যায়, কিংবা বিষয়গুলো যাতে ভালো হয়ে ওঠে। ওকে, তো যখন আমরা কোনো বিষয় নিয়ে আশা করছি, তখন আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। এর পরের সেন্টেন্সটা দেখো। যদি কেউ অসুস্থ বোধ করে এবং আমরা যদি বলি যে আমি আশা রাখছি তুমি খুব তাড়াতাড়ি আবার সুস্থ বোধ করবে, কিংবা আমি আশা রাখছি তুমি খুব তাড়াতাড়ি আবার ভালো বোধ করবে, এটা আমরা ইংলিশে কীরকমভাবে বলতে পারি? আই হোপ ইউ ফিল বেটার সুন। আই হোপ ইউ ফিল বেটার সুন। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখি। এইখানে আমি সেন্টেন্সটা আগে তোমাদেরকে ইংলিশে বলবো। নাও তোমরাও আমার সাথে সাথে এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলো, তোমাদেরও সেন্টেন্সগুলো বলো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। আর থটস আর উইথ ইউ। আর থটস আর উইথ ইউ। এটাকে যদি আমি বাংলা মানে করি, তাহলে এর মানে এটা দাঁড়াবে আমাদের চিন্তাগুলো তোমার সাথে আছে। কিন্তু এটার মানেটা আমরা ঠিক এইরকমভাবে বুঝতে পারলাম না, তাই না? তাহলে এর মানেটা কি? ওয়েল, এই সেন্টেন্সটা আমরা তখন কাউকে বলি যখন আমরা কাউকে বোঝাতে চাই
যে আপনি যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, আপনি যে দুঃখিত, সে বিষয়টা আমরা বুঝতে পারছি এবং আমরা বিষয়টা নিয়ে চিন্তা করছি। তাহলে এই কথাটার মাধ্যমে আমরা নিজেদের কনসার্ন শো করছি, আমরা অপর মানুষটিকে দেখাচ্ছি যে আমরাও বিষয়টা নিয়ে ভাবছি। তো যখন তুমি কোনো বিষয় নিয়ে ভাববে, যখন তুমি নিজের বন্ধুকে বলছো যে তার সিচুয়েশনটার ব্যাপারে তুমিও ফিল করতে পারছো, তুমিও সিচুয়েশনটার ব্যাপারে ভাবছো, তখন তুমি বলতে পারবে মাই থটস আর উইথ ইউ। ওকে, আর এর জায়গায় খালি মাই বসিয়ে দেবে। চলো দেখে নিই পরের সেন্টেন্সটা কি আছে। যদি আমি কাউকে সহানুভূতি দেখানোর সময় এরকমভাবে কিছু বলি যে আপনার সাথে আমাদের আন্তরিক সহানুভূতি রয়েছে, তখন এই কথাটা আমরা কীরকমভাবে বলবো? ইউ হ্যাভ আর সিনসিয়ার সিম্প্যাথি। ইউ হ্যাভ আর সিনসিয়ার সিম্প্যাথি। সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক। ওকে, যে বিষয়টা সত্যিই খুব সিরিয়াস। না, যদি আমি বলতে চাই যে আপনার সাথে আমার গভীর সহানুভূতি আছে, তাহলে এটা কিভাবে বলবো? ইউ হ্যাভ মাই ডিপেস্ট সিম্প্যাথি। ইউ হ্যাভ মাই ডিপেস্ট সিম্প্যাথি। ওকে, তাহলে আমরা জেনে নিলাম যে দুই রকমভাবেই সেন্টেন্সটা কীরকমভাবে বলতে পারি। ডিপেস্ট দিয়েও আমরা শিখলাম, আমরা সিনসিয়ার দিয়েও শিখলাম। তোমরা যে কোনো একটা চুজ করে বলতে পারো। চলো দেখে নিই নেক্সট সেন্টেন্সটা। অনেক সময় কারোর অবস্থা দেখে আমাদের মধ্যে কোনো ভাষাই থাকে না কিছু বলার, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা দুঃখিত, আবার আমরা এটাও বলি যে আমরা জানি না যে কীরকমভাবে তাকে আমরা সমবেদনা জানাবো। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আমার কাছে কোনো ভাষা নেই তোমাকে সমবেদনা জানানোর। এটা আমরা ইংলিশে কীরকমভাবে বলতে পারি? উই ক্যান সে আই এম সরি টু হিয়ার অ্যাবাউট ইউর লস। আই অনেস্টলি ডোন্ট নো হোয়াট টু সে। এর মানে হচ্ছে তোমার ক্ষতির ব্যাপারে শুনে আমি সত্যিই দুঃখিত এবং আমি জানি না যে আমি কি বলবো। আর সিম্পলি আমরা এটাকে এভাবে বলতে পারি, আই অনেস্টলি ডোন্ট নো হোয়াট টু সে। আই এম সরি। আমি সত্যিই জানি না কি বলবো, আমি অত্যন্ত দুঃখিত। ওকে, পরেরটা দেখি। আই এম সরি ইউ আর গোয়িং থ্রু দিস। আই এম সরি ইউ আর গোয়িং থ্রু দিস। এই সেন্টেন্সটার মানে কি? কাউকে যখন আমরা কোনো একটা বাজে ফ্রেজের মধ্যে দিয়ে যেতে দেখি এবং সেই বিষয়টা নিয়ে আমরা প্রচণ্ড দুঃখিত থাকি, তখন আমরা এই কথাটা বলতে পারি যে তুমি যে এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছ এখন, এই যে বিষয়গুলোকে তোমাকে পার করতে হচ্ছে, এই বিষয়টা জেনে আমি অত্যন্ত দুঃখিত। আই এম সরি ইউ আর গোয়িং থ্রু দিস। আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। আমার সত্যি এই বিষয়ে কোনো ধারণা ছিল না। মানে এই কথাটা এবার আমরা কখন বলবো? এই যে আমি লাস্টে যে সেন্টেন্সটা অ্যাড করলাম, এই কথাটা কখন বলবো? হয়তো তোমার বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হয়েছে এবং সে তোমাকে তার সাথে কী হয়েছে পাস্টে সেইগুলো বলছে। তখন তুমি বলতে পারো, আই এম সরি ইউ আর গোয়িং থ্রু দিস। আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। হয়তো সে বলছে তুমি কেন কল করোনি এতদিন, তাকে রিজন জিজ্ঞাসা করছে। তুমি তখন বললে আমি অত্যন্ত দুঃখিত যে তুমি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ, আমার সত্যি এই জিনিসগুলোর কোনো ধারণা ছিল না। ওকে, এরকমভাবে সেন্টেন্সটা গুছিয়ে বলতে পারো। চলো একটু একটু করে আমরা শিখছি। পরের সেন্টেন্সটা দেখি কি রয়েছে। যদি আমরা বলি যে আমি চিন্তাই করতে পারি না যে তুমি এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছ, তাহলে এটাকে আমরা ইংলিশে কীরকমভাবে বলবো? I can't imagine you're going through this. I can't imagine you're going through this. ওকে, চলো পরের সেন্টেন্সটা। যখন কোনো জিনিসের হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, কোনো চান্সই থাকে না, কিন্তু সেই জিনিসটা হঠাৎ করে হয়ে যায়, তখন সেই বিষয়ে সিম্প্যাথি জানানোর জন্য আমরা এইভাবে বলতে পারি, আই এম সো সরি, ইটস অ্যান ইম্পসিবল সিচুয়েশন। আই এম সো সরি, ইটস অ্যান ইম্পসিবল সিচুয়েশন। এর মানে হলো আমি খুবই দুঃখিত, এটি একটা অসম্ভব পরিস্থিতি। অসম্ভব মানে হচ্ছে ইম্পসিবল, পরিস্থিতি মানে হচ্ছে সিচুয়েশন। তো তুমি সেন্টেন্সটা কি বলছো? দিস ইজ অ্যান ইম্পসিবল সিচুয়েশন অর ইটস অ্যান ইম্পসিবল সিচুয়েশন, রাইট? তো তার বাংলা মানে হলো এটা হলো একটা অসম্ভব পরিস্থিতি। ওকে, যদি আমরা বলতে চাই যে এই জিনিসটা স্বাভাবিক নয়, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, একটা অস্বাভাবিক ঘটনা, তাহলে এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো? Unnatural
ইনসিডেন্ট। ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক, আর যদি আমরা বলতে চাই অস্বাভাবিক তাহলে বলবো আনন্যাচারাল ইনসিডেন্ট। ওকে, অর দিস ইনসিডেন্ট ইজ নট নর্মাল। নর্মাল নয় বিষয়টা। চলো দেখে নিই নেক্সট সেন্টেন্সটা কি আছে। I am so sorry to hear that. I am so sorry to hear that. এর মানে হচ্ছে এটা শুনে আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু এখানেই সেন্টেন্সটা স্টপ হচ্ছে না, এখানেই পুরো বিষয়টা স্টপ হচ্ছে না, এরপরেও আর একটা পার্ট রয়েছে যেটা আমাদের বলতে হবে। তো আমরা বলছি আই অ্যাম হিয়ার টু হেল্প ইউ। আই অ্যাম হিয়ার টু হেল্প ইউ। পুরো সেন্টেন্সটা তাহলে কি হচ্ছে? আই এম সো সরি টু হিয়ার দ্যাট আই অ্যাম হিয়ার টু হেল্প ইউ। আমি সেটা শুনে অত্যন্ত দুঃখিত, আমি এখানে তোমার সাহায্য করার জন্য এসেছি, কিংবা আমি এখানে তোমার সাহায্যের জন্য আছি। আই অ্যাম হিয়ার টু হেল্প ইউ। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখো। এই সেন্টেন্সটাকে আমরা কীরকমভাবে বলবো? আমি জানি না তুমি কীরকম অনুভব করছো, কিন্তু আমি যেভাবে পারি সেভাবে সাহায্য করার জন্য এখানে রয়েছি। এটা আমরা ইংলিশে এইভাবে বলবো, I don't know how you feel, but I am here to help you in any way that I can. I don't know how you feel, but I'm here to help you in any way that I can. Okay? এর মানে হচ্ছে যেভাবে হোক সেভাবে সাহায্য করার জন্য আমি এখানে রয়েছি। আই এম হিয়ার টু হেল্প ইউ। আমি এখানে রয়েছি তোমাকে সাহায্য করার জন্য। পরের সেন্টেন্সটা দেখি। অনেক সময় আমরা নিজেদের প্রিয় মানুষকে দুঃখে একদম দেখতে পারি না, এবং সেই মুহূর্তগুলো আমরা এরকম ভাবি যে কেমন হতো যদি আমরা তাদের থেকে এই দুঃখগুলো, এই ব্যথাগুলোকে নিয়ে নিতে পারতাম। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা যখন বলি কাউকে, তখন আমরা এগুলোকে ইংলিশে কীরকমভাবে বলবো চলো দেখিনি। যদি আমি বলি যে আমি অত্যন্ত দুঃখিত, তাহলে এটাকে আমরা ইংলিশে কীভাবে বলছি এতক্ষণে তোমরা শিখে গেছো, আই এম সো সরি। এরপর যখন তুমি বলছো যে যদি আমি তোমার থেকে এই ব্যথাগুলো নিয়ে নিতে পারতাম, কিংবা ভালো হতো যদি আমি তোমার থেকে এই ব্যথাগুলো নিয়ে নিতে পারতাম, কিংবা আমি চাই যাতে আমি এই ব্যথাগুলো তোমার থেকে নিয়ে নিতে পারতাম, এগুলো কীভাবে ইংলিশে বলছি দেখো। I wish I could take this pain away from you. যদি ব্যথা হয় তাহলে আমরা সেই জায়গায় পেন বসাচ্ছি, যদি ভয় হয় সেই জায়গায় আমরা ফিয়ার বসাবো, যদি আঘাত হয় সেই জায়গায় আমরা হার্ট বসাবো। ওকে, যদি দুঃখ হয় সেই জায়গায় আমরা স্যাডনেস বসাবো। তাহলে সেন্টেন্সগুলো কীরকমভাবে হবে দেখো। I wish I could take this hurt away from you. I wish I could take this fear away from you. I wish I could take this sadness away from you. ওকে, তো এরকমভাবে আমরা সেন্টেন্সগুলোকে বলবো। অনেক সময় কারোর খারাপ কিছু দেখলে আমরা বলি যে আমি প্রে করছি ভগবানের কাছে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য, যাতে সব কিছু ঠিক হয়ে যায়। তো এটাকে আমরা ইংলিশে কীভাবে বলতে পারি? I am so sorry. I am praying for you and your family. I am praying for you and your family. আমি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য প্রার্থনা করছি। I am praying হবে। So that's it guys, this brings me to the end of this lesson. আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে you know what you need to do. Until next time, take care of yourself. Thank you. Keep practicing English, keep learning. Bye.